আজ আমি আমার পাপার জন্য বানিয়েছিলাম চিজ অমলেট। তো ওর তো খেতে ভীষণই ভালো লেগেছে, তার সাথে আমারও খেতে খুবই ভালো লেগেছে। তো চলো রেসিপিটা দেখানো যাক। তো এখানে দেখো আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছিলাম, আমার ঘরে যা যা ছিল আমি তাই নিয়েছিলাম। তোমাদের ঘরে যে কটা সবজি থাকবে, মানে যা যা তোমার বেবি খায় তুমি সবটাই দিতে পারো। তো এখানে আমি একটা ডিম নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা চিজ। তো এখানে দেখো আমি সব সবজিগুলো আমি খুবই ছোট ছোট করে কেটেছিলাম, আর গাজরটা আমি ঘষে নিয়েছিলাম। তো এখানে দেখো আমি সব কটা সবজি ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর আমি নিয়েছিলাম নুন, আর তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো। আমি এখনো অবধি আমার বাবুকে ঝাল খাওয়ানো প্র্যাকটিস করাইনি, তো যার জন্য আমি গোলমরিচ গুঁড়োটা দিইনি, তোমরা চাইলে দিতেও পারো। তো এখানে দেখো প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছিলাম ঘি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, যেটাই দেবে ঘি দাও বাটার দাও, খুবই ভালো বাচ্চার জন্য। তো এখানে দেখো আমার বাবু আমার সাথে খেলছে, মানে আমার সাথে রান্না করছে। তো এখানে দেখো যখন ঘিটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি ডিমটা ঢেলে দিলাম। আর তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও করতে পারো, আমি 5 মিনিট সময় নিয়েছিলাম, তার মধ্যেই হয়ে গেছিলো। তো এখানে দেখো ওপরটা যখন দেখবে যে হয়ে গেছে, তার ওপর দিয়ে তোমরা চিজ দেবে। আমি তো এই পুরো চিজটাই দিয়েছিলাম, তোমরা অর্ধেকটাই দেবে। একটা ডিমে অর্ধেকটা দিলেই মানে অনেকটাই। তো এখানে দেখো এটা আমার হয়েই গেছে প্রায়। তো তার উপর দিয়ে আমি উল্টে আর পিস পিস করে কেটে আমি আমার বাবুকে দিয়েছিলাম। তো ওর তো খেতে খুবই ভালো লেগেছে, তার সাথে আমারও খেতে খুবই ভালো লেগেছে। এই রকম সবজি দিয়ে অমলেট বানালে বাচ্চা তো অমলেটও খাবে, তার সাথে ভরপুর প্রোটিন পাবে। তো এই ভিডিওটা এত অবধি।